কান টানলে মাথা আসে, এটাই তো আপনারা জানতেন, কিন্তু কখনো কি জিজ্ঞাসা করেছেন মাথা টানলে কি আসে? উত্তরটা জেনে নিন। মাথা টানলে আসল নকল দল বদলু এদের অনেকেই কিন্তু চলে আসতে পারে। আর আরও পিছন থেকে যদি টানা হয় তাহলে আরও কিছু চলে আসতে পারে। মাত্র 3টে ফাইল খুললে কি হতে পারে সেটা আমি আজ বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আজ বলতে যাচ্ছি। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। মাথার খোঁজ করতে করতে যখন মাথায় পৌঁছানো গেল, তখনই যদি দেখা যায় চেন অফ কমান্ড অনুসারে এমন কিছু নাম উঠে এসেছে যা চমকে দিতে পারে। সঠিক তদন্ত হলে অনেকেই তখন গারদের পিছনে চলে যেতে পারে। প্রশ্ন করছেন সাধারণ মানুষ, দিনের পর দিন ধরে তদন্ত চলছে নানা দুর্নীতির ব্যাপারে, নতুন নতুন ফাইল খোলা হচ্ছে, কিন্তু মাথাকে টানা হচ্ছে না কেন? তবে কি এর পিছনে অন্য কোনো কারণ আছে? সাধারণ মানুষের প্রশ্ন এবং তাদের দাবি অবিলম্বে বড় মাথাদের ধরা হোক। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। পুরনো ফাইলগুলো যদি খোলা হয় একের পর এক, তাহলে কি হবে? অনেকে বলছেন কোনো ছাতাই তখন আর নিরাপদ থাকবে না। মানেটা কি? মানেটা আপনারা বুঝতে পারছেন। কেন খোলা হচ্ছে না? এই ফাইলগুলো সামনে এলে কি কি প্রকাশিত হতে পারে? আসলে কি জানেন তো, উপরতলার একটা মাথাকে যদি ধরা হয়, তার সঙ্গে চেইন হিসাবে যুক্ত রয়েছে অনেক কিছুই। কে অর্ডার দিয়েছিল, কারা সেটা পালন করেছিল, আর কে কে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা এখন কোথায়? অনেক কিছু প্রশ্ন উঠে আসতে পারে, অর্থাৎ চেন অফ কমান্ডস। দেখুন, ক্ষমতার অলিন্দে অনেক পুরনো ফাইল জমা পড়ে রয়েছে। বামফ্রন্ট আমলের 34 বছরের ফাইল, তৃণমূল আমলের 15 বছরের ফাইল, ধুলো জমেছে সেই ফাইলগুলোর ওপর। সেগুলো যদি সত্যিই খোলা হয়, শুধুই কি ধুলো বেরোবে, নাকি বেরোবে অনেকগুলো নাম সারিবদ্ধভাবে? তারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, হতে পারে তারা দল বদলু, হতে পারে তারা অন্য কোনো ছাতার তলায় রয়েছে, হতে পারে তারা ছোট নেতা, হতে পারে তারা বড় নেতা, হতে পারে কোনো বিধায়ক কিংবা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। চলুন ফাইলের পাতাগুলো আজ একটু উল্টে দেখা যাক। প্রথম ফাইল, শিল্প সম্মেলনের নামে কোটি কোটি টাকার হিসাব। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্নীতির ফাইল খোলেন। আর এই দুর্নীতির ফাইলে ছিল পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ফ্ল্যাগশিপ শিল্প সম্মেলন, অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এই সংক্রান্ত কেলেঙ্কারির খতিয়ান। এই ফাইলে নিয়মকানুনের তোয়াক্কা না করে কোটি কোটি সরকারি টাকা বাইরের বিভিন্ন সংস্থাকে পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়েছে। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে যে জমকালো শিল্প সম্মেলন করা হয়েছিল, তার আসল অডিট রিপোর্ট কোথায়? অভিযোগ উঠছে নিয়মকানুনের তোয়াক্কা না করে কোটি কোটি টাকা বাইরের সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে। আর এই ফাইলের ধুলো ছাড়লে শুধু কোনো একটা নির্দিষ্ট দপ্তরের মন্ত্রী নয়, নবান্নের তৎকালীন বেশ কিছু আমলাদের মুখোশও খুলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান সরকারের পক্ষ থেকে সমস্ত ফাইল এবং নথিপত্র সম্পূর্ণ সুরক্ষিত রাখার কড়া নির্দেশও দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য প্রমাণ লোপাট না করা যায়। দ্বিতীয় ফাইলে আসি, মানুষের পানীয় জলের টাকা নয় ছয়। নরেন্দ্র মোদী সরকারের পাঠানো জল জীবন মিশন এই প্রকল্পের নাম বদলে
বিগত তৃণমূল সরকার নিজেদের প্রচারের জন্য জলস্বপ্ন নাম দিয়েছিল। মুখ্যমন্ত্রী বিধানসভায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, কেন্দ্র এই কাজের জন্য প্রথম দফাতেই 29,000 কোটি টাকা দিয়েছিল। তবে সে বিপুল পরিমাণ টাকার সঠিক ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের হিসেব মেলেনি। অভিযোগ উঠেছে, মানুষের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার যে কেন্দ্রীয় প্রকল্প, সেখানেও থাবা বসিয়েছিল দুর্নীতি। ভুয়ো বিল বানিয়ে নামমাত্র কাজ করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ। এমনকি নদী ভাঙন রোধের মতো অতি সংবেদনশীল কাজের ফাইলও নাকি অফিস থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। কেন উধাও হলো? কারণটা আপনারা জানেন। তৃতীয় ফাইল, বেআইনি বিল্ডিং আর টাকার খেলা। মহানগরের বুকে যখন কোনো বহুতল ভেঙে পড়ে, সাধারণ মানুষের মৃত্যু হয়, তখন ফাইল খুঁজলে দেখা যায় টাকার বিনিময়ে ত্রুটিপূর্ণ প্ল্যান পাস করানো হয়েছিল। আর সেই বেআইনি টাকার বখরা নাকি সরাসরি চলে যেত ক্ষমতার শীর্ষবিন্দুর এক অতি প্রভাবশালীর অফিসে। এই ফাইলের প্রধান অভিযোগ হলো, কোনো অনুমোদিত নকশা বা প্ল্যান ছাড়াই নিয়মকানুনের তোয়াক্কা না করে শহর জুড়ে শয়ে শয়ে বেআইনি বহুতল গড়ে উঠেছে। কর্পোরেশন, পুরসভার একাংশ কাউন্সিলর, ইঞ্জিনিয়ার এবং পুলিশের একাংশের মদতেই টাকার খেলা চলেছে বলে ফাইলে নাকি সুনির্দিষ্ট প্রমাণও দেওয়া রয়েছে। পার্ক সার্কাস বা গার্ডেন রিচে ভেঙে পড়া বেআইনি বহুতল এবং সেই সংক্রান্ত পুলিশের দায়ের করা এফআইআরের ফাইলগুলো মুখ্যমন্ত্রী বিধানসভায় তুলে ধরেছিলেন। কিভাবে বেআইনি নির্মাণকে আড়াল করতে সরকারি খাতায় কারচুপি করা হয়েছিল সেটা ওই নথিতে স্পষ্ট। কিন্তু এত বড় এই যে কেলেঙ্কারি আপনারা দেখছেন, কিছুদিন আগেও দেখেছেন, এত প্রমাণ, এত হুঙ্কার, তাহলে কেন শুধু গর্জন হচ্ছে, বর্ষণ হচ্ছে না? কেন খোলা হচ্ছে না এমন কিছু ফাইল যা খুললে সাধারণ মানুষের চোখ চড়ক গাছ হয়ে যেতে পারে? সাধারণ মানুষ প্রশ্ন করছেন, ভুক্তভোগী মানুষ প্রশ্ন করছেন, যারা এই সমস্ত দুর্নীতির শিকার হয়েছিলেন তাদের প্রশ্ন এটা, কেন খোলা হচ্ছে না? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এটা কি তবে রাজনৈতিক বাধ্যবাধকতা? জনসভায় দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে লম্বা চওড়া ভাষণ দেওয়া খুব সহজ, কিন্তু বাস্তবে সে ফাইল খুলে অ্যাকশান নেওয়ার জায়গায় এলেই কি কোনো অদৃশ্য দেওয়াল সামনে এসে দাঁড়ায়? আসলে আপনারা দেখবেন, এবারেও বহু চুনোপুটিদের ধরা হয়েছে, তাদের কোমরে দড়ি দিয়ে হাঁটানো হয়েছে। কিন্তু এদের পিছনে অনেক রাঘব বোয়ালও আছে। গ্রাম বাংলার মানুষ জানেন যে গ্রাম পঞ্চায়েত এলাকায় কী ধরনের দুর্নীতি হয়েছে সমস্ত বিষয়, এবং তারা জানেন কারা কারা যুক্ত, কিন্তু তারা এখন যথারীতি ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাহলে কি ফাইলগুলো খোলা হবে না? কেননা যদি ফাইল খুললে এমন কিছু নাম আসে যাকে চটালে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে, তাহলে কি এই ফাইলগুলো নতুন করে লাল ফিতে বেঁধে রেখে দেওয়া হবে? আর এটাই চলবে, কেউ ফাইল খুলে ভয় দেখাবে আর অন্য পক্ষ সেই ভয়ে স্বার্থ বিসর্জন দিয়ে সমঝোতার টেবিলে বসবে। বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, তারা বলছেন মাঝখান থেকে আমরাই কি বোকা বনে যাব? আসলে কি জানেন তো, রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না, থাকে শুধু স্থায়ী স্বার্থ। আর এই চিরন্তন সত্যটাই পশ্চিমবঙ্গের মানুষের মনে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। যখন কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব দুর্নীতির অভিযোগে কাঠগোড়ায় দাঁড়ান আর তার পরদিনই কোনো এক নিরাপদ ছাতার তলায় তাকে দেখা যায়, তখন সাধারণ মানুষের মনে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তদন্তগুলো কি শেষ পর্যন্ত দুর্নীতির আসল মাথা পর্যন্ত পৌঁছতে পারবে, নাকি বরাবরের মতো ক্ষমতার আড়ালে ফাইলগুলো থামাচাপা পড়েই থাকবে? প্রশ্নটা উঠছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, বড় মাথাকে আড়াল করার এই লুকোচুরি খেলার কতদিন চলতে পারবে? এই সমীকরণটাকে শুধুই রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর কৌশল? আপনাদের কি মনে হয় এই ফাইল খোলার রাজনীতি
কি সত্যি কোনো দিন অপরাধীদের শাস্তির মুখে দাঁড় করাবে, নাকি এটা কেবলই ক্ষমতার দাবার চাল? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এতক্ষণ আপনারা শুনছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের সঙ্গে সত্যের পক্ষে।